এই তো আমরা প্রথম ঠাকুর দেখবার জন্য চলে এসেছি প্যান্ডেলে। আর আমরা প্রথম গিয়েছিলাম হলো শক্তি সংঘের ঠাকুরটা দেখব বলে। শক্তি সংঘটা হলো মধ্যমগ্রাম আর বারাসাতের মাঝে অবস্থিত। তো এই তো ধীরে ধীরে প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েছি। আর এই যে হলো প্যান্ডেলটা, ভীষণই ভীষণই সুন্দর একটা থিমে ওদের প্যান্ডেলটা বানিয়েছে, খুব ভালো লাগছিলো দেখতে। এইবার চলো ধীরে ধীরে ভিতরের দিকে ঢুকে পড়া যাক। আচ্ছা, তোমরা কারা কারা কালী পুজোতে ঠাকুর দেখে নিয়েছো আর কাদের কাদের এখনও বাকি আছে, তারা চাইলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারো। আর এইখানেই তো আমিও আছি, আর্যও আছে, দুজনেই আছি। আর সত্যি বলতে না, আমার খুব খারাপ লাগে যখন আমি ভয়েস দিই অথচ সেটা ব্যাকগ্রাউন্ড নয়েজের কারণে বা ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক চলছে সেই কারণে আমাকে মিউট করে দিতে হয়। এটা হলে আমার কাছে সত্যি খুব খারাপ লাগে। এখানে আমি তোমাদেরকে বলছিলাম যে আমার একটা কানে দুল আছে আর একটা কানে দুল নেই। না না, একেবারেই না, আমার আর একটা দুল একেবারেই হারিয়ে যায়নি, দুলটা হঠাৎ করেই খুলে পড়ে গিয়েছে। আর আমি সেটা ব্যাগের মধ্যে যত্ন করে রেখে দিয়েছি, তবে এখনও পরা হয়নি, সময় মতো ঠিক পরে নেব। তো তারপরে হলো ভিতরে ঢুকে প্রতিমা দর্শন করলাম, ভীষণ সুন্দর ছিল। আসলে মায়ের মুখ দেখলে এমনিই মন ভরে যায়, তাই না? তো তারপরে হলো এই ছিল ভিতরের কারুকার্য, পুরো অন্য রকমের একটা কারুকার্য, যেটা দেখে মন ভালো হতে বাধ্য। আচ্ছা, নতুন নতুন প্যান্ডেল হলে কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে প্যান্ডেলে ঘুরতে, সারা দিন ভীষণ ভীষণ মজা করে কাটাতে। আসলে পুজো মানেই তো আনন্দ। আচ্ছা, তোমাদেরকে তো আমার লুকটা দেখানোই হলো না। এই ছিল আমার সেদিনের লুক। তোমরা বলো আমাকে কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাই ঝটপট করে মধ্যমগ্রাম আর বারাসাতে চলে আসো, অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল দেখো, মজা করো, খাও দাও, হোল নাইট ঠাকুর দেখো, ভীষণ ভীষণ ভালোভাবে পুজোটা কাটাও। বারে বারেই বলবো, একদম মিস করো না। এই তো পুজোর কটা দিন, তারপরে তো আবার যে যার মতো কাজে কর্মে ব্যস্ত হয়ে যাবে। তাই যতটা সম্ভব পারবে এই কদিন ভীষণ আনন্দ করে কাটিয়ে নাও। হ্যাঁ, এখন আমরা আছি হলো মধ্যমগ্রাম চৌমাথায়। এটার নাম হলো ইয়ং রিক্রিয়েশন ক্লাব। তো চলো ভিতরে যাওয়া যাক। আচ্ছা, তার আগে একটু ব্যাক ক্যামেরা করে প্যান্ডেলটা দেখিয়ে দিই। দেখো একবার মায়ের মুখটা কতটা সুন্দর, আমি তো মায়ের মুখটা দেখে পুরো অবাক হয়ে গিয়েছি। ভীষণ সুন্দর ছিল মায়ের মুখ। আর দেখো চারিদিকে কিন্তু এই দিনের বেলাতেই প্রচুর লোক ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। আসলে যারা দূর থেকে আসে তারা চেষ্টা করে যতটা সম্ভব দিনের বেলাতেই কভার করে নেওয়ার, কারণ পুরো এত ঠাকুর দেখা লাইন দিয়ে রাত্রিবেলা একেবারেই সেটা পসিবল না। তো চলো এখন বেরোনো যাক। আর বেরিয়ে আমরা চলে এসেছি আবারও একটা অন্য ঠাকুর দেখতে। এটা মধ্যমগ্রামের মধ্যেই একটা ক্লাব, এই ক্লাবটার নাম আমি ঠিক জানি না। আর এদের হলো থিম প্রতি বছরই বেশ ভালোই করে, তবে এবছর এই থিমটির নাম কি সেটাও আমি বলতে পারবো না। তবে আমার কাছে কিন্তু একেবারে খারাপ লাগেনি। এখানে সবথেকে বেশি ভালো লেগেছে এই মাতৃমূর্তিটা, আমার এত মিষ্টি লেগেছে, খুব কিউট লেগেছে। সেই দিন ছিল যেমন রোদ্দুর তেরকম হলো গরম, এত গরম ছিল যে এখানে আমি বলছিলাম যে বাড়ি থেকে নায়িকা সেজে বেরোলেও এখন পুরো দেখতে তারকা রাক্ষসীর মতো হয়ে গিয়েছি। এইবার এসেছিলাম মধ্যমগ্রামে আরও একটি ঠাকুর দেখতে। এই ঠাকুরটা আমি যত বছর দেখেছি তত বছরই পুরো অন্যান্য রকমের করেছে, প্রতি বছরই অন্য রকমের করবার চেষ্টা করে। তো এই বছর ওদের
থিমের নাম ছিল দৃষ্টিকোণ। সত্যি বলতে পুরোই অন্য রকমের, আমার কাছে তো খুব ভালো লেগেছে। তোমাদের কীরকম লেগেছে? যারা মধ্যমগ্রামের ঠাকুর দেখেছো তারা চাইলে একবার কমেন্ট করতে পারো, আর যারা দেখোনি তারা আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখিয়ে দেবার চেষ্টা করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এর আগের বারও এরা মানে এদের না জায়গাটা খুব ছোট, সেই ছোট জায়গার মধ্যেই ওরা খুব সুন্দর করে বেশ গুছিয়ে গাছিয়ে ভাবনা চিন্তা করে ঠাকুর করবার চেষ্টা করে, যেটা আমার কাছে খুব ভালো লাগে। তারপরে চলে গিয়েছিলাম আরও একটি ঠাকুর দেখতে। এইখানে ঠাকুরের প্যান্ডেলটাও কিন্তু পুরো অন্য রকমের ছিল, বেশ সুন্দর লেগেছে, কারুকার্যগুলো খুব ভালো ছিল। আসলে শিল্পীদেরও তো অনেক সময় ধরে ভেবে চিন্তেই কাজগুলো করতে হয়, তাই তাদের কাজেরও কিন্তু অবশ্যই মূল্য দিতে হবে, যেটা না দিলে একেবারেই চলবে না। এখান থেকে মাকে সুন্দরভাবে দর্শন করে প্রণাম করে সোজা চলে গিয়েছিলাম অন্য আরেকটি ঠাকুর দেখব বলে। তবে সেই ঠাকুরটি হবে আজকের দিনে আমাদের সকালবেলার লাস্ট দেখা ঠাকুর। তো প্রচণ্ড গরম লাগছে, মনে হচ্ছে কি আমার গাটা পুরো পুড়ে যাচ্ছে, এত জ্বালা করছে আমার গায়ের মধ্যে। কিন্তু গরমে পুড়ে যাই মরে যাই যাই হয়ে যাক, ঠাকুর দেখা বন্ধ করা যাবে না। তো এই প্যান্ডেলটাই ছিল আমাদের দেখা সেই দিনের শেষ প্যান্ডেল। আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল, সাথে ঠাকুরের মুখও খুব সুন্দর, যেমন ঠাকুরটা পুরো অন্যরকম ছিল। তো এই ছিল আমার সেই দিনের একটা ছোট্ট ব্লগ। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেখা হবে পরের ভিডিওতে। টাটা।